তো এখন আমরা যে জিনিসগুলো দেখব সেটা হচ্ছে সিসিনি এক্সামে যে ধরনের কোশ্চেনগুলো আসে সেই ধরনের কিছু এক্সাম্পল। সাপোজ আমাদেরকে বলা হচ্ছে এই আইপি অ্যাড্রেসের থেকে ভ্যালিড সর্বোচ্চ কতগুলো হোস্ট অ্যাড্রেস পাওয়া যেতে পারে। অ্যান্সার দেওয়া আছে A16, B17, C62, D64। তো এইখানে আমাদেরকে বের করার যে প্রসেস সেটা হচ্ছে এরকম যে আমাদেরকে সেটা হচ্ছে এর অ্যান্সার হচ্ছে C62। এখন 62 আমরা কীভাবে বের করলাম সেটা আমরা দেখব। 62 বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টোটাল যেহেতু আইপি ভার্সন 4 32 বিটের 26 যেহেতু সিআইডি নোটেশন দেওয়া আছে তার মানে 32 থেকে 26 বিয়োগ করলে আমরা পাচ্ছি 6 বিট, হোস্টের জন্য 6 বিট। তো হোস্টের যেই ফর্মুলাটা আছে সেটা হচ্ছে host equal to 2 the power n minus 2 অথবা 2 the power 6 minus 2। এখন 6 এর ক্যালকুলেশন করলে আমরা যেটা পাই 64 থেকে মাইনাস 2 করলে 62 আসে। তাহলে এর জন্য এই কোশ্চেনের ভ্যালিড অ্যান্সার হচ্ছে C62। একই ধরনের কোশ্চেন অন্যভাবে আসতে পারে। তো আমরা এবার অন্য ধরনের একটা কোশ্চেন দেখব, সেটা হচ্ছে নিচের কোন অ্যান্সারটা ভ্যালিড সাবনেট মাস্ক এই আইপির জন্য। আবারও বলছি 192.168.0.026 এর সাবনেট মাস্ক কোনটি। এর অ্যান্সার হচ্ছে 255.255.255.192। এটা কিভাবে বের করতে হয় সেটা নিয়ম হচ্ছে এরকম। আমাদের ডিফল্ট 24 বিট হচ্ছে ক্লাস সি এর আইপি অ্যাড্রেস। ক্লাস সি এর আইপি অ্যাড্রেস 24 বিট। ওকে, যখন আমরা সিআইডি নোটেশন দিই তখন এটা কোন ক্লাসে সেটা আমাদের প্রয়োজন নাই, কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে 24টা যদি 1 করে দেই সাবনেট মাস্ক বের করার নিয়ম হচ্ছে নেটওয়ার্ক পোর্শনে যা থাকবে সবগুলো 1 দ্বারা ফিল করতে হবে, হোস্ট পোর্শনে সব 0 দ্বারা ফিল করতে হবে। যেহেতু 26 লেখা আছে তার মানে 26টা 1 হবে আর বাদ বাকি 6 বিট হবে হোস্টের জন্য। 26টা 1 এর বাইনারি ভ্যালুটা আমরা যে ডেসিমাল করি তাহলে আস্তে আস্তে 255.255.255.192। তাই এর ভ্যালিড অ্যান্সার হচ্ছে 255.255.255.192। একই ধরনের কোশ্চেন অন্য কোনো ভাবেও আসতে পারে। তো এখন আমরা একটা দেখব, সেটা হচ্ছে এই আইপি রেঞ্জের মধ্যে কোনটা একটা ভ্যালিড হোস্টের আইপি অ্যাড্রেস। যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে 192.168.0.026 সিআইডি নোটেশনের মধ্যে কোনটা ভ্যালিড হোস্ট আইপি অ্যাড্রেস। তো এইখানে ভ্যালিড আইপি অ্যাড্রেস দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে সি। তো এটা কিভাবে বের করতে হয় সেটা নিয়ম যদি আমরা দেখি তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যেহেতু 26 লেখা আছে তার মানে তার সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.192 আর ব্লক সাইজ হচ্ছে 256 - 192 = 64। তো 0 64 128 192 256 হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। যেহেতু এগুলো নেটওয়ার্ক অ্যাড্রেস তার মানে 0 হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা বাদ, এটা কোনো হোস্টের আইডি হবে না। এবং 128 এটাও কোনো হোস্টের আইডি হবে না যেহেতু এটা নেটওয়ার্ক অ্যাড্রেস হয়ে গেছে। তো আমাদের মধ্যখানে বাদ থাকে দুইটা আইপি অ্যাড্রেস, 192.168.65 এটা হচ্ছে 64 এর নেটওয়ার্কের প্রথম আইপি অ্যাড্রেস এবং 192.168.01 এটা হচ্ছে 0 নেটওয়ার্কের প্রথম আইপি অ্যাড্রেস। তার মানে বলা যেতে পারে যে বি এবং এ ভ্যালিড অ্যান্সার। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কোনটা ভ্যালিড নেটওয়ার্ক অ্যাড্রেস 192.10.0.13 আইপি অ্যাড্রেসের। তার অ্যান্সারগুলো হচ্ছে এরকম 192.168.0.12 192.168.0.0 192.168.0.32 192.168.0.14। তো এর অ্যান্সার হচ্ছে বি 192.168.0.0। কীভাবে সেটা হয়েছে সেটা যদি আমরা দেখি তাহলে আমাদের যে কাজটা করতে যাই তো 27 বলতে আমরা 27টা 1 বুঝি এবং তার নতুন সাবনেট মাস্ক বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে 255.255.255.224
এর ব্লক সাইজ হচ্ছে 256 মাইনাস 224 ইকুয়াল 32। 224 হচ্ছে লাস্টের অক্টেকের অফ সাবনেট মাস্কের লাস্টের অক্টেক। এর নেটওয়ার্ক আইডি হচ্ছে 0326496 128। যেহেতু 13 জিরো নেটওয়ার্কের মধ্যে পড়েছে 192.168.0.0। এখান থেকে আমরা 30 পর্যন্ত এই নেটওয়ার্কে ভ্যালিড হোস্ট পাই, সেহেতু অ্যান্সার হচ্ছে বি 192.168.0.0। এখানে আইডেন্টিফাই করতে পারি সেটা হচ্ছে এরকম যে আমাদের যদি কোনো একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস এবং তার সিআইডি নোটেশন দেওয়া হয়, তাহলে আমরা সহজেই সাবনেট ম্যাক্স এবং ব্লক সাইজ বের করে সেইটার নেটওয়ার্ক আইডি এবং ব্রডকাস্ট আইডি বের করে তার ভ্যালিড নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে পারি। তো আমরা এই টিউটোরিয়ালের মূলত যে জিনিসগুলো দেখার চেষ্টা করছি সেটা হচ্ছে ক্লাস এর সাবনেটিং কীভাবে করতে হয়। যদি এই টিউটোরিয়ালে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আপনারা আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। তো আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের কাছে প্রয়োজনীয় বা উপকার আসবে। তো আমাদের এই টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।